আজকের এই নির্বাচনী জনসভা মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে কথা বলা যাবে না, এইসব কোনো কথা বলা যাবে না। যারা এসব করবেন আমরা ধরে নিতে পারবো আপনারা অন্য কোনো জায়গা থেকে মিটিং নষ্ট করছেন। যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে আমরা ধরে নেব যে আপনারা অন্য জায়গা থেকে মিটিং নষ্ট করছেন। কথা শুনতে হবে, মানুষ দাঁড়িয়ে কথা শোনার জন্য অপেক্ষা করছেন। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন। আপনারা জানেন, এখনো আপনাদের সামনে রেখেছি কি গত 15-16 বছর ধরে আমরা রেখেছি নির্বাচনের নামে নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমিরাতে নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আর একবার রহমতপুরের নির্বাচন হয়েছে। একটি পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন না। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালে যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না, এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করতে অন্যায়, তাদের অন্যায় তাদের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না তাকে গাড়ি মামলা দিত, না তাকে মিথ্যা মামলা দিত, তাহলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। এরকম সারা বাংলাদেশে হাজার হাজার সকল ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতা নিয়ে ঘটনা করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট চিন্তায় রাজনীতি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব উৎপাদ করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণে আপনারা দেখেছেন, এই যে এখানে বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। দেশের সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো প্রকল্প করে নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু 2008 সালে ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচার ক্ষমতা দখল করল, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ দিয়ে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা দিয়ে মানুষ কাউকে বলবে, সেই মানুষই ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। ভাই বোনেরা, 71 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল। তাদের বিভিন্নভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সে ভোটের গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে নামিয়ে রাখে। জনগণের শক্তিকে 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন উনি আবার সংসদীয় পদ্ধতি সংস্কার করে সংসদীয় ব্যবস্থা করলেন। কারণ এই
ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। এই যে আজকে আপনাদের সামনে 4 জন ব্যক্তি হবে, এই এলাকার 4 জন মানুষের মানসিক ছিলে দিয়েছি, তারা হচ্ছে আগামী দিনে এই এলাকার উন্নয়নের দূত। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, এই এলাকার মানুষের সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাট, স্কুল কলেজ হাসপাতাল এইগুলো দেখার দায়িত্ব হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, কিন্তু আছে এখানে একটা বিশেষ কিন্তু। যত কাজ জমা হয়ে গেছে এই যে ঢাকা ছিলে, এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকে না, অনেক মানুষ লন্ডনে গেছে। ঢাকা থেকে আসতে সিলেট আসতে লাগে 8-10 ঘন্টা সময়, লন্ডনে যেতে ভালো সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা আমাকে অধিকার করেছে তাদের উন্নয়নের নমুনা। আমি আসার সময় যে রাস্তায় জায়গায় ভাঙা আপনাদের এলাকার ভিতরে জেলার ভিতরে রাস্তাগুলো হবে একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজগুলোর উপর একই অবস্থা নাকি? হাসপাতালগুলোর উপর একই অবস্থা নাকি? যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে, যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, মানবের, মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000-10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, 71 সালে ছিল স্বাধীনতা অর্জনে, স্বাধীনতা অর্জন করেছে আমরা। ঠিক একইভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র, জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট হল স্বাধীনতা রক্ষা আন্দোলন, স্বাধীনতা রক্ষা যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক, আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাকভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন তুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দেরিকে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? এই কথাটার অর্থ কি? অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যে স্বৈরাচার বাংলাদেশকে চিন্তাই করে নিয়ে গেছিল, যে স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন তাদের কথা বলছি? বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছে এই দেশের ক্ষমতার মালিক। আগে এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা ছিল, অন্য দেশের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেজন্য বলে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আমরা,
গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারে ইনশাআল্লাহ, একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে। কি সেই কাজ? দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখানে হাজার লক্ষ বেকার যুবক সারা দেশে আছে না? তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় 1 মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি, প্রায় 17 বছর পরে একটি কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আই প্ল্যান বলেছিলাম। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের ভাই বোনদের যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা তারা কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো, আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন, যাতে করে আপনাদের আয় রোজগার, যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান, আয় রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কি হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই। প্রিয় ভাই বোনেরা, দেশের জনসংখ্যার অর্থে নারী, দেশে খালেদা জিয়া তার শাসনামলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। মনে আছে আপনাদের? আপনাদের অনেকের ঘরে মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ এই যে 12 তারিখ আসছে, এই 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে এই দেশের ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব। বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে, যারা মা, যারা গৃহিণী, যারা গৃহকর্ত্রী, সেই মাদেরকে, সেই বোনদেরকে আমরা দেবো। বিশেষ করে এই এলাকায় প্রায় 130টির মতন চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দেব, অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। প্রিয় ভাই বোনেরা, চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর তার প্রিয় সেই ফ্যামিলি কার্ড পাবে, একজন শ্রমিক, একজন কৃষক ভাই তার প্রিয় এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে শিক্ষা হোক বা কোন নারী যদি শিক্ষিত হয়, কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই এলাকায় বহু কৃষক ভাই আছে না? এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই, যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই, একইভাবে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকে আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে, যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে, কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? পরিকল্পনাগুলো একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে
জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করবে, দেশের পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা হচ্ছে আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের তরুণ সমাজ, যুব সমাজের যারা বেকার তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি, একইভাবে আরেক শ্রেণীর মানুষের পাশে আমরা দাঁড়াতে চাইছি। তারা তারা আমাদেরই আপনজন, আমাদেরই নিকটজন। এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন, সুখের সময় আমাদের সাথে থাকেন, জীবনে আমাদের সাথে থাকেন, মৃত্যুর সময় আমাদের সাথে থাকেন। অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানকার খতিব সাহেবরা, সেখানকার ইমাম সাহেবরা, মহসিন সাহেবরা, আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মহসিন সাহেবরা যেন সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারে। এখন প্রিয় ভাইরা, এই ভাইরা এই সব কাজ যদি সফল করতে হয়, তাহলে এই যে এখানে 4 ব্যক্তির হাতে ধানের শীষ তুলে দিলাম, এই 4 ব্যক্তিকে কি করতে হবে? ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, কিন্তু কথা। পত্রপত্রিকা তো কম বেশি সবাই করেন না, ফেসবুক তো কম বেশি সবাই দেখেন না। এই ফেসবুকে দেখেন, পত্রপত্রিকাও এসেছে একটি সংবাদ। কি সেই সংবাদ? মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে একটি দল। দেখেছেন? একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। আমরা দেখেছি গত 15 বছর, 16 বছর কি হয়েছে, জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইখানে আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে এই পুরো জেলা 4টি নির্বাচন এলাকার যত ভাই বোন মুরব্বী আছেন, যারা আছেন, সকলকে অনুরোধ করব অত্যন্ত সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য। কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকায় পড়েছি আমরা, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে, সব ব্যালট পেপার মন্ত্রীদের সব চালিয়ে নিচ্ছে। অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা? এই সংবাদ দেখেছেন? কি ভাই, যে রাস্তার উপর দাঁড়িয়েছে, দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতাম, ওই যে পিছনে দাঁড়িয়েছেন ভাই, আপনারা দেখেছেন এই সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকবেন, সবাইকে সজাগ করতে হবে। এখন ভাই, এই যে দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবৎ আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে, যা সম্পূর্ণ মিথ্যা কথা, এবং শুধু মিথ্যা কথাই না, গুনার কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি। কি সেই মিথ্যা কথা? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির নাম কি বলেন তো? এই মাটির নাম বাংলাদেশ। এই মাটির নাম কে? বাংলাদেশ। 1971 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের, বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। আজ এত মানুষকে শহীদ হতো না 1971 সালে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, অমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন বা বলছে না। আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে।
আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন মানুষ, অনেক মানুষ পঙ্গু হয়েছে। কাজে আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এই যে যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন ডক্টর সকলকে অনুরোধ করব, তাদেরকে যে প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। প্রিয় ভাই বোনেরা, এবার জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বর্ণনাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বর্ণনাতে গিয়েছেন একজন মুরব্বী, বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী, না একজন হজ বর্ণনা করেছেন মুরব্বী। এই যে আপনি এই যে নির্দিতা, নির্দিতা বললেন, আসেন এদিকে আসেন, দেখেন এই যে দলটা, এই দলটা কিভাবে উপরে নিয়েছেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যাতে বলেছে, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে, আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আপনাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ ঠিক আছে বলতে, আচ্ছা মূলত আপনার নাম কি? আপনি কবে গেছেন, হজে না ওমরায় গেছেন? ওমরায় গেছেন। আচ্ছা, তো ওমরাতে যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন? আমরা মদিনায় করেছি, মক্কায় করছি, মদিনায় জিয়ারত করছি। কিন্তু এই যে খাওয়াজ করেছেন খাবায় না, আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন, আমি ওনাকে একটা প্রশ্ন করবো, দেখি উনি কি বলে। আচ্ছা ওরূপে বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা আল্লাহর ঘর। আচ্ছা, ওটার মালিককে বলেন? কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, নিজেদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? ঠিক আছে। তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করতে জানেন তো? এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিককে? মুরব্বী বলেছে বেহেশত দোজখের মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত? তারা একমত? এদের সাথে হাত তুলেন যারা একমত, এদের সাথে সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন,
বলে দেশের মালিক আল্লাহ তাআলা, জগতের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত খবর আল্লাহ তাআলা নিবে। তাহলে তারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে, এটা কি হতে পারে? মোনাকে কিনা এটা রীতিমতন সেরেকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরেকি অংশীদার করছে। কত বড় মোনাকে, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করে। 1 মিনিট কথা যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে? ব্যাপার যুক্তি আছে। এই সেরেকিওয়ালাদেরকে, যারা সেরেকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই দেশের বেকার আসেন, আমরা বক্তব্য শেষ করে আসরের আজান নিলে মাঝে যাবে, বহু মানুষ বহু দূরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সেরকম চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঠিক বলেছে? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা, এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস। আমরা শহীদ জিয়ার এখানে বহু মুরব্বী বসেছেন, শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন আছে। আপনাদের এলাকায় হয়েছিল। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করবো? সবাই চান খাল খনন করবো। খাল খনন করলে উপকার হবে এলাকায়, খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে। আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে, এই যারা স্লোগান দিব এখন বুঝবো কেমন হতো তোমরা আচ্ছা, এখন সেই জন্য চুপ করতে, শান্ত হতে দেখা হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, খাল আপনারা কাটতে চান, আমরা আমাদের নদীগুলো, খালগুলোতে, ক্ষেতগুলোতে পানি রেখেছে, খাল সকালে কাটছিল বললেন। খাল কাটতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবার আসেন, এই দিকটা বলেছি, আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এইটা তারা তারা এর সাথে একমত। শুধু যে চা বাগান শ্রমিকরা নারীরা পাবে তারা না, অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড। তারা একমত, তারা চান আমরা নারীদেরকে কাজের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ। এবার ভাই, এই যে তরুণ যুবকদের, যুব সমাজের তরুণ সদস্যদেরকে আমরা এই যে ট্রেনিং দিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এই পরিকল্পনা আমরা যারা বাস্তবায়ন করি, এইটা তারা তারা চান কর্মসংস্থানের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এইটা। আচ্ছা, তারপরে এই যে বললাম, এই যে মহাজন সাহেবদেরকে, প্রতিষ্ঠানদেরকে আমরা একটি সম্মানের ব্যবস্থা করি, এটার সাথে তারা যারা একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের, ভাই তুমি তারা আসছে না, এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়।
যাতে করে তারা বিমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনা সাথে তারা একমাত্র। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই, কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে আপনারা অনেক শিক্ষে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ তখনই আমরা করতে পারবো। সেই জন্যই আমি একটি কথা বলি আমি, করবো কাজ, করবো দেশ, সবার আগে বাংলাদেশ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা দেখেছি বিগত 15 বছর কিভাবে বাংলাদেশের কে দাসত্ব দিয়েছিল আরেকটি দেশের কাছে, দেখেছেন না? 71 সালে আমরা দেখেছি এই যে যেই দলটা, রাজনৈতিক দলটা মানুষকে হেরিটি করাচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলছে, বিভ্রান্ত করছে, তাদেরকে আমরা দেখেছি অন্য আরেকটি দেশের সাথে দাসত্ব দিতে, দেখেছি না? সেই জন্যই আমি একটি কথা বলি, আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি, আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি, আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি, তাদের সবার জন্য, যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি, তাদের সবার জন্য একটি কথা, নয় বলে দেশ, সবার আগে প্রিয় ভাই বোনেরা। তাহলে দেশকে যদি বাঁচাতে হয়, ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু গুণের শিকার হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, এক হিসেবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? অনেক কিছু আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে করতে হবে। করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।